পাউরুটি আর দুধ দিয়ে আমার এই রেসিপিটা যে সবাই এত পছন্দ করবে সত্যি আমি বুঝতে পারিনি। নিয়ে যাওয়া মাত্রই একদম ভ্যানিশ সঙ্গে সঙ্গে, সবাই খেয়ে নিয়েছে। আমার ছেলে, আমার বোনেরা, এরা সবাই মিলে একদম ভাগাভাগি করে তাড়াতাড়ি এটা খেয়ে নিয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর এটা খেতে হয়েছিল। তো চলো কি তৈরি করছি দেখে নেওয়া যাক। নো স্কিপ করে কিন্তু দেখতে থাকবে, না হয়তো কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইখানে দেখো আমি পাউরুটির ধারগুলো কেটে নিয়েছি আর এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। করে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, 3 চামচ চিনি দিলাম। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এটা সুজি, আর দিয়ে দিলাম আমি এখানে এলাচ। তো এই 4টে উপকরণকে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচার দুধ। এরপর দিয়ে দেওয়ার পরে এইটাকে কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, আর দুধটা কিন্তু এখানে আমি আর একটু দেব। একেবারে দুধটা দিলে পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু ওই অল্প অল্প করে মেশাতে হবে আর অল্প অল্প করে এটাকে ঘেঁটে যেতে হবে। তো এইভাবেই আমি কিন্তু মেশাতে থাকব। এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ এটা হাতে যদি মেশানো হয় তাহলে কিন্তু ওটা একদম পুরো পেস্ট হবে না। সেই কারণে মিক্সিতে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ। আর দেওয়ার পরেও তেলটা কিন্তু আমি এর সাথে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর থিকনেসটা একটু দেখে নাও কীরকম হবে। এই যে, তো এরপর আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে একটু তেল বুলিয়ে নিচ্ছি। আর তেলটা ব্রাশ করার পরে পুরো চারদিকটা ঘুরিয়ে ব্রাশ করে নেব তেলটা। আর তারপরে আমি এর মধ্যে একটা কাগজ কেটে রেখেছি। কাগজ তোমরা যে কোনো নিতে পারো। এই যে দেখো, আমি কিন্তু আমার মেয়ের একটা আর্ট পেপার ছিল সেটাই কেটে নিয়েছি। আর বাটার পেপার নিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো এটা দেওয়ার পরে আমি ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিলাম। আর এই তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আমি একটু অ্যাক্টিভেট করে নিই। চলো, এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এই দেখো, দুধটা আমি এর মধ্যে যতবার ঢালতে যাচ্ছি দুধটা কিন্তু গড়িয়ে ওই দিকে চলে গেছে। সেই কারণে আমাকে 3 চামচ দিতে হলো, নাহলে 1 চামচেই কাজ হয়ে যাবে। দিয়ে এর সাথে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, যেন সব দিকটা মিশে যায় সেটা দেখতে হবে। যেভাবে আমরা কেক তৈরি করি প্রসেসটা কিন্তু ঠিক সেইভাবেই। তো দেখো, এটা কিন্তু আমার এর সাথে খুব ভালো করে মিশে গেছে। এরপরে আমি যে কেক টিনটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। দেখো, থিকনেসটা কিন্তু ঠিক যেরকম কেকের হয় সেই রকমই হয়েছে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। তো পুরো ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখো, ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি কিন্তু এই বাটিটাকে একটু ঠুকে নেব, যাতে কোনো বাবলস এর মধ্যে না থেকে যায়। দেখো, ব্যাটারটা ঢেলে নিয়েছি। এরপর একটু আমি এটাকে ঠুকে নিচ্ছি। এবার এখানে আমি জল গরম করতে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড আমি ওর মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পরে এটাকে আমি ঢাকা দিয়ে ওই 20 মিনিটের মতো রেখে দেব। আর এই যে মুখটা আমি কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার দেখো, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব। দিয়ে ঠিক এই রকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটাকে এর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এতে যদি গুঁড়ো দুধটা একটু ডেলাও থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, খেতে বরং ভালোই লাগবে। তো গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো যেরকম দুধটা আছে সেই অনুযায়ী কিন্তু আমি চিনিটা দিলাম।
তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে নিও। এরপর চিনিটাকেও আমি এর সাথে মিশিয়েছি, তবে দুধটা কিন্তু আমার এখনও অনেকটাই পাতলা আছে। এই দুধটাকেও তো একটু ঘন করতে হবে নাকি, সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাস্টার্ড পাউডার। এটা দিলে দুধটা যেমন ঘন হবে আর তার সাথে কালারটাও কিন্তু খুব ভালো আসবে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই যে দেখো একটু আমার ডেলা রয়ে যাচ্ছে, আর তোমরা যদি এরকম ডেলা না চাও তাহলে কিন্তু আগে দুধের মধ্যে ওটা গুলে এর মধ্যে দিতে পারো, আর নয়তো এইভাবে দিলেও কিন্তু অতটাও খারাপ লাগবে না খেতে। একটু আধটু ডেলা থাকলে মুখে পড়লে সেগুলো ভালোই লাগে। তো আরও একটুখানি কাস্টার্ড পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে খুন্তি দিয়ে মেশানোটা সম্ভব না, এই যে ডেলা ডেলা হয়ে রয়েছে সেগুলোকে আমি একটুখানি চামচে করে ভালো করে ঘেটে নেব। এই যে, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর ঠিক এই রকম ঘন হলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। এটা এর থেকে ঘন আর আমি করব না, আমি কিন্তু এরপর এটাকে নামিয়ে নেব। তো চলো, এখানে দেখো আমার কিন্তু এটাও তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে দেখো। আর একটু দেখে নিই চলো যে কাঠির গায়ে লাগছে কি না। তো এখানে টুথপিক দিয়ে আমি দেখে নিলাম, এর গায়ে কিন্তু লাগেনি। এই যে দেখো আর একটুখানি করে দেখিয়ে দিলাম, এর গায়ে কিন্তু একটু লেগে নেই। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে অন্তত ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর এটাকে কিন্তু ডিমোল্ড করতে হবে। তো দেখো আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, আর সেই কারণে আমি এটাকে এবার ডিমোল্ড করব। এরপর দেখো আমি ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটায়, যদিও লেগে নেই তবুও একটু ছুরি দিয়ে আমি ঘুরিয়ে নিলাম, যাতে যদি বাই চান্স লেগে থাকে তাহলে ওটা যেন আটকে না যায়। এরপর দেখো আমি কাগজটাও এর সাথে তুলে দিলাম, আর এখানে কিন্তু কেকের স্পঞ্জটা আমার তৈরি হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, এটা সফট একদম। এরপর যে কাজটা আমি করব, এখানে দেখো টুথপিক নিয়ে নিয়েছি, আর এই টুথপিক দিয়ে আমি এইভাবে পুরো কেকটার মধ্যে কিন্তু ফুটো ফুটো করে দেব এইভাবে। আর এই ফুটোটা কেন করছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো চলো আগে ফুটোটা করে নিই, তারপরে তো পরেরটা দেখাবোই অবশ্যই। এই যে দেখো, আর তোমাদের একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে প্রতিদিন তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে চলে এসো ঠিক 2টোর সময় পম্পার হিসেলে। তো দেখো আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর ওটা কিন্তু গরম অবস্থাতেই আমি ঢালছি। এরপর কিছু আমি আমন্ড আর পেস্তাকে গুঁড়ো করে রেখেছিলাম, ওই ছোট 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 করে আমি এটাকে কেটে রেখেছিলাম, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এই যে চারদিকে ছড়িয়ে গেছে সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এরপর চলো তোমাদেরকে কেটে এটাকে আমি দেখিয়ে দিই। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু একদমই সফট হয়েছে, আর খেতে তো কোনো কথাই নেই, একদম অসাধারণ। হ্যাঁ, তবে আরেকটা কথা বলে রাখি, এই যে দুধটা আমি তৈরি করলাম পরে, সেটার মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম, তো ভিডিওটা আমি দেখতে পাইনি বলে আর সেটা অ্যাড করা হয়নি। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এখানে মালাই কেক। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।